আতিক নি বেটা ফুত কই দিতা একটু বাজারে যাই কিদা ওটা ও উড়ছস নি ঘুমতা কি কয়টা বাজে রে ভূত ওই 12টা বাজে চলে এসেছি একটা বাজি যা ও ঘুমতে উড়ছস হ্যাঁ রাত কিদা ওটা ছুটি ধরি তাকস না কিতাবে ঘুম লাগে না দেখি দাও দাম ওই লাগতো না তোর মতি গতি কোন বাবা কোনটা ভূত বাইরাম না খালি ফোনে মাতস কই যাস কই ওস তোর বুঝলাম না কোনটা রে ভূত মাঝে দালা মন্দ হয় না ওলা চলো রে ভূত যাও আইও তাড়াতাড়ি আইও রে ভূত যাও আমি তো কোনটা ভূত বাইরাম না রে ভূত তোমার এবার কোন মতি গতি হ্যালো কি হলো ফোন কইটা দিছি ফোনই তো ধরো নাই কি সমস্যা রে ভাই তোমার আমি ফোন দিছি তো এই জানো কালকে রাতে একটা স্বপ্ন দেখছি তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখছি তো হ্যাঁ সত্যি যদি স্বপ্নটাই যদি সত্যি বাস্তব হয় তাহলে কত আমি কত সিরিয়াসলি আমি খুব হ্যাপি থাকবো জানো পাগল যাবো না এটা খালি ফোন মাথা খালি যত সময় চাই তার মুখে খালি ফোন মাথা থাকে ইগু পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে ইগু কিগুলাই পাগল হয়ে গেছে ইগুর কোনটা ব্যবসা বুঝাও যা বুঝতাম না ওইটা তো না তুমি জানো না তো আমি কিতা করতাম আমার কথাটা আসলে তুমি বুঝবার পারো না কারণ আমি সবসময় চাই তুমি সিলেটি ভাষায় কথা বলো জানো কারণ আমার এলাকাতে তো আমাদের এলাকার তো সবাই সিলেটি বিকজ সিলেটি ভাষায় কথোপকথন করলে আমার বন্ধু বন্ধু ওয়েট তুমি একটু থাকো বন্ধু আতিক নি বেটা একটা মিনিট লাইন থাকো ও বন্ধু কিতা রে কিতা অবস্থা না যত সময় দেখি খালি ফোন মাথার দেখি বুঝো না নি রে বাবা ইনখানে তো এনজয় করার সময় একটু তো দেখরা বারে কদিন বাদে আমরা লোক সার হই যাবে না বে বন্ধু তোমরা রে হইলা নি ভাই লাগে তো পাগল ই আছে রে আমার জুসনারা উসনারা এটা লাগে বাকা দুঃখ লাগে বে আগে বাকা বালা সব মাথার সমস্যা আছে এ দোস্ত তুই ওখানে কইতে পারলেন আচ্ছা আতি তুই তো ফোনে মাত্র কত খানো মাত্রে কোন করে বিয়া করবে আমি তো কোনটা বুঝিয়ে উঠতাম না 100 গুলো মাতলাম তো কি তৈল বেটা ওখান তো এনজয় করার সময় একটু এনজয় করলাম ওখানে আর কিছু নাই হতেছে গিয়া আমার তো বিয়া ঠিক কারণ তোমরা তুই জানোস কি না জানি না আমার তো খালার ঘর বইনের লাগে আমার বিয়া ঠিক তারা লন্ডন থেকে আবার পরে দিয়ে দিব আমার বুঝছিস না আর আমি লাভ ম্যারেজ করতামও না রে ভাই আমি সবসময় ফ্যামিলির প্রতি আমার কি শ্রদ্ধা আছে মাতলা এনজয় করলা আর কিটা বাদলাই মাতস বেটা তো সেগুলো অভিশাপ লাগবো তো বুঝবেন তা বাজলাইয়া মাত নাই বা ই তো গিয়া শুদ্ধ ভাষার মাত বুঝছো নি আর বেটি হইল গিয়া নন সিলেটি মানুষ ঢাকাত পারে এগুলো বুঝছো নি চেষ্টা করো আমি করে সিলেটি মাতি কানি শুদ্ধ ভাষা না মাতলে কি তা বুঝবো নি আমার মাত বুঝলাম না বা তুমি এক্সট্রা বেলিংই মাররাই সাইরো মুখায় ওইটা যে অভিশাপ লাগবো ওইখান বুঝলা নি রাস্তা কোন দিন এমন বাস টইব না নি আর কি করে গছিয়া লইয়া গলা কঞ্জা লইয়া আইবাই আর যা আইলে আই ওই সময় কইবাই আমরা কথা আমারে গুছিয়া দিল দেখবাই নি মাত মাতলে রে আমি বিল্লা ওইছে যাও কি তোমরা লাগ রে আমার একটা ফোন আইছে বিকালে ফোন দিও না যাও যাও ওকে হ্যালো এই কিতে গো ফোন দিলে আগে উঠিয়া ওয়েটিং কো খাল লগে ওয়েটিং কো আন দু এক মাত মাতো আরে পাগল তুমি যারা কি তোমার লাইভ কোনো গাইতে পারবো না একটা মাত মাতো ওয়েটিং কো না এটা হইলো গেও বিদেশ থেকে ফোন আসলো আম্মা তারা মনে মাতাস না আপু কি করো না রে কাপড় গুছাইতেছি তুমি কোথায় বাইরে কোথাও আছে আপু তাইলে আসি আমি একটু বাইরে থেকে হ্যালো হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছি কি করো তুমি না কিচ্ছু না খাওয়া দাওয়া করছো তো আরে খাইছি আমি তুমি কি করো না একটু বসে আছে কিচ্ছু না আমার আব্বা আমার শরীর ভালো আছে আমার শরীর ভালো আছে তো তুমি কবে আসবে বলো না দেখার জন্য তো মনটা কেমন এই সুমি তুই কি করতেছ না কিচ্ছু না হ্যাঁ কিচ্ছু না তুই কি কারোর সাথে ফোনে কথা কস না মামা কারোর সাথে না আমার ফ্রেন্ড একটার সাথে কথা বলতেছিলাম কিচ্ছু না কার সাথে কথা বলতেছ নাকি বল তোর মতি গতি বোঝা যায় না বাসায় বসে কথা বলা যায় না বল
দোস্ত কেমন আছো? এই তো দোস্ত ভালো আছি, তুই কেমন আছিস? ওই তো ভালো আছি আল্লাহ। আরে সুমির খবর কি? কি রে হঠাৎ সুমির কথা জিজ্ঞাসা করস, বুঝলাম না। না রে দোস্ত, তোর বাগনি অনেক সুন্দর, ওকে আমার অনেক ভালো লাগে। ও কেমন আছে? আছে ভালো মোটামুটি। ভালো আছে। এই আতিকর যে ব্যবসা আপনি দেখলেনি, নরসিলটি পরিচালনে হেমটেম করে। এখন বাদে দেখবানে ফেদানি খাইয়া মানে গছিয়া লইয়া আইব, গলার লগে লইয়া আইব। ওসব বুঝবো না শেষে ডাকবো নে, বুঝেন না ঠাকুর ভান না। এ বেটা কত সাহস, দেখলেন দেখা যাইতো কি কই দেখা করা। হাসা কথা কইছস রে ভাই, আমারে কইছে লগে যাওয়া লাগি, মানে আমি ডরাইয়া গেছি না, কোন বিপদনি ফালাই আমারে। কইছে রে ভাই যে ছাতা করুক দে, আমরা বাঁচলেও হইছে। ইয়ার উঠি যা, দেখইব না। হ্যাঁ ওকে। তো কালা ভাই কিতা অবস্থা কিতা বুঝি আইলা তোমার বাড়ির ভাই? দিন ভাই আইলাম আপনার লগে দেখা করতাম, দেখি কিতা বলতে পারি। নাও তো আছি, ভালো আছি। তোমার কদিন ধরে দেখিও কিনা, তো হঠাৎ করে আওয়া কোনো উদ্দেশ্য নি ভাই? ভাইও তো খেত গিরস্তি নিয়ে ব্যস্ত, আপনার দেখার লাগে আইলাম। ভালো না ভাই, খেত গৃহস্থী হলে তো ব্যস্ত থাকতে হবে ভাই। খেত গৃহস্থী না করলে এই দেশের মানুষ খাইতো কিতা? ও তো আমার কথা না আছিল, ওখান দা ও বাকি দিলেছি কিতা করবো, আমার খেত খরা ওরা নাই। বালা খুব পালা করছেন ভাই। ভাই এবারও তো আমি পাইছি প্রায় 15 কেজি বীজ সরকার থেকে। আমিও আসলে কৃষি অফিস থেকে বালা সহযোগিতা মিলে গতিকে খেত জড়িত আছে, আমি বাদ দিলাম। খুব ভালো করছো কালাম ভাই, খুব ভালো করছো। সরকারে দে, সরকারি এবার বৃষ্টির দেয়, কৃষকের ঘরে দেয়, খেত কিছু নিজে করতে হয়। আমার তো শরীর অসুস্থ ভাই, আর বাকি দিলেছি, আমার খররা নাই, আমারও দিত চাই। কৃষকের দেয় সরকারে দিয়া, কৃষকের শান্তির আছে দেশটা। তো ও তো আমি আরো ব্যস্ততা, ও তার হালাইরা ফুরিয়েগুলো গিয়া দেখি ফুয়া তারে দিয়ে মিলে দিলেইতাম পারি। তো তার গেল গিয়ে ফুয়া গেলে গিয়ে আমার টেনশন নাই, আর কোনটা নাই, বাড়ি করে এটা খেয়ে থাকতো, খাওয়া মানুষও নাই। বুঝছেন? ওই ওই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা ওটা বাবার দি সালাম করস, কিতা তুই বেগুক লিয়ে? আমি ঢাকা যাইতাম। বুঝলাম না, তুই টাকা কিতা লাইরে তোমার যাইতে ওটা, তুই বাবারে খোয়া নাই দোয়া নাই? হ্যাঁ ওইতাম খেয়াল হয়েছে না, আমার ফ্রেন্ডে করে খাইতে যাওয়া লাগে, এত চিনে না তারা মানুষ, তারা মাতারা লোকে চিনে উঠে না লাগে আমি। বুঝলাম না। দেখো দেখো আমার ফুয়ার অবস্থা দেখো ভাই। এ বাবারে খোয়ার তো খানা নি আগে, হ্যাঁ তুই যাইতে টাকা তোরা করি হওয়ার দরকার আসলো তো আমার, আমার খেয়াল হয়েছে না। তোর খালা 2 দিন বাদে দেশো। তুমি 2 দিনের ভিতরে টাকা থেকে আইছি কিন্তু রুহুত বুড়িগুলো ইয়া দেশো। আমি কত চিন্তা ভাবনা করাম বাবাই, তুমি তোমার খালি তোমার চিন্তাতে আসো তুমি, বাবা তোমার ভবিষ্যৎ চিন্তা করা লাগে। আচ্ছা উনো যাইরে যাও, 2 দিনের ভিতরে আইও, তোমার এই ফাইদা পারি। আমি যাই কি? আচ্ছা আচ্ছা না আচ্ছা উবো আমার ফুয়াটাও তো করে কালাম ভাই, পরিস্থিতি আমার ফুয়া এক ফুয়া নাই নি তো করো। ওগুন নাও 2 দিনের ভিতরে আইও রে বুঝলি, তোমার খালা কিন্তু আইয়া। বাবা তোমার ভবিষ্যতের চিন্তা করলাম, চাইও আমার লাগে কোনো বিপদ আপদ আইও না রে ভূত। জেলা যাইরা সুজা বাড়ি খানো আইও রে ভূত। যাও 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 বাবা। যাই গেছে। ফুয়া তো আমার বুঝলে না, তা কইতাও হয় না, কইতাও পারি না। এক ফুয়া আছে, আল্লাহ দিব রে। আমাদের গ্রামটা অনেক সুন্দর না? অনেক সুন্দর তো, বাট আমি ভাবছিলাম যে তোমাদের ওই বাসাবোধের শহরে। না না, শহরে না, আমি কখনো বলছি তোমাদের আমাদের বাড়ি শহরে। না তুমি তো বলো না ঠিক, বাট আমি ভাবছিলাম যে শহরে হবে। গ্রামটা সুন্দর আছে, অনেক সুন্দর, পরিবেশটাও শান্ত আছে। এই আমি এসে কি তুমি কোনো বিপদে ফেললাম না না? না, এরকম করে কিসের জন্য বলতেছি? বিপদে পড়বো কিসের জন্য? আমার মা আমার আম্মা অনেক ভালো আছে, তোমার ফোনে কালো করবে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ও সেটা না হয় সরাসরি গিয়ে দেখো কেমন। আরে তো ওইখানে বসি, জায়গাটা তো অনেক ভালো। কিরে দোস্ত, সুমির সাথে যে যে ছেলেটা হাত ধরে আটাআটি করে, ওকে তো চিনতে পারলাম না। আরে না, ও
ওই ছেলেটা সুমিকে অনেক ভালোবাসে, ছেলেটা সিলেট থেকে ঢাকা আইছে। ওইটা তো ভালো, কিন্তু আমার কাছে মতিগতি ভালো দেখাচ্ছে না ভাই। তুই কি বলতে চাস? ভালো দেখাচ্ছে না, যদি ও সুমিকে কিছু করে সিলেটে চলে যায় আবার ঢাকা ফিরে আসে না। তুই ঠিকই বলছিস। তোরা কি সিদ্ধান্ত নিলি? দোস্ত কোনো সিদ্ধান্ত নেই নাই, এখন তুই বল কি করব। আমার মনে হয় ওইটাই ভালো হবে, তুই এক কাজ কর, একটা কাজই ডেকে সুমিকে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দে। তুই ঠিক বলছিস দোস্ত, চল আপুর কাছে। পাগল একটু ডাকাত গেছে রে ভাই, খুব এনজয় করে গেলাম না রে ভাই রে। ওই আমারও ভিডিও কলে দেখাইছে, বুঝলি এনজয় করে। ওই ওই রে ভাই, সুখর মাঝের ভাই দুঃখ আছে, দেখবেন একটা কোন বিপদও করবো। তোর বেটা শুক্রবারে দুঃখ তুই হই রে, কি দৌড়াদৌড়ি করে এনজয় করে, ছবি দে ভিডিও কলে দেখার আমারে মোবাইলও। এ বাবু বা থেকে ফোন দিছি ভাই, ই ফাগলোর ফাগলে হায়াত আছে রে বা, একটা ফোন দিলেছি বা ধরে লাই ফোন। ওই আচ্ছা হ্যালো, আতিক নিবি এ কিতা কইলে, কিতা বিপদ? কি তুইছি কি তুইছি? আয় আয় কেন স্যার কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালাম। ওই আয়ো, কিতা ওটাই তোরা কিতা রে হতো? ভালো আছেন চাচা? ওই আছে। এই দুজন চেয়ার আনিয়ে দাও রে। দিন আছে চাচা, লাগতো না। তো আর কালাম ভাই কিতা বলতে আর জি না ভাই, তোমার ক্ষেতের অবস্থা কিতা? ভালো না রে, দাম তো খুব ভালো উড়ো। ওই আচ্ছা পাইছস না নি আর? আচ্ছা রাখো, আসিল তো বেটা, চেয়ার তো আর অভাব নাই রে। দিন আছে চাচা, লাগতো না আমরা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বুঝতে রে তোমরা? ঠিক আছে, আসি। আচ্ছা তে রাখো। তো কিতা উদ্দেশ্যে তোমরা আইলাই? পৌঁছাই কিতা কইতাই দিছ রে? ভাই আমি আপনার কাছে আইছি একটা আর্জি লইয়া, বড় আবদার লইয়া। হ্যাঁ আপনি আমার কথা রাখতে হইবা। ই কিতা কবা কালাম ভাই, তুমি তো আমার কাছে লাও না সচরাচর, কিতা আর জি এমন ভাই আগে হোক আমার কথা রাখবা। কিতা এমন কথা ভাবি রাখতা মুফুয়া তো গুলো ইয়ে আইলা তুমি আমার বাড়ি, আমি কিন্তু বুঝবাইরাম না কালাম ভাই, তুমি কিতা এমন কথা কও? চাচা আপনি বুঝে কইলক কা? চাচা আতিকে ভুল করে দিছে। কিতা কইলে বেটা, আমার ভয় ভুল করছে আছে কি? কিতা মাতস তুই? না আমি তো আমার পালা লাগেন না। আচ্ছা কও তোমরা কিতা কইতা কও, আমি বুঝলাম না। ফুয়া কও আপনি একটু শান্ত হোক। কিতা কও কালাম ভাই, কিতা শান্তি হইতাম আর না হইতাম, আমি কি শান্তি হইতাম? আমার এই ভয় কোন শান্তি করবো জানি না। কিতা কও কালাম ভাই, তুমি দিন আসলাই না? কয় টাকাত গেল আমি কইলাম না নি, তার খালা ইরা লন্ডন থেকে ফুরিয়ে গুলইয়া আজ আমার ভয় কিতা দুর্ঘটনা ঘটাইছে, এটা আমি মানিয়ে নেওয়ার মতো নি। কালাম ভাই তুমি কিতা কও বা? হ্যাঁ বুঝছি ভাই, আমি বুঝছি আমি কিতা করবা এখন, ফুয়া তো আর বলাইতে পারবা না। আমি ভাই ফুয়ার ইতা মানিয়ে নিতে পারতাম। ফুয়াতে তো উত্তর হইতো না, আমার হুয়ার কথা কিতা হো ইতা হুয়াই। হ্যাঁ আমার সহ্য সীমার বাইরে কিন্তু ইহেরা কালাম ভাই কিতা। হ্যাঁ কিতা বা আমি পাই ইতা বুঝলাম না কোনটা দেখি দি হর
হরো 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 আমার সামনেই হরো ভাই মেহেদি ভাই আগে তো কইলাম আমি আমার সম্মানটা রাখুক আপনি চাচা রবা আপনার মুখে দিছে রবা এখন তো বাদ দিল রবা ভুল তো করে দিছে চাচা আর কিতা করবা খালাম চাচার কথা কথা রাখিল আচ্ছা রে ফুয়া তুই তো আমার লাগে আনিলে বিপদ আনিলে আচ্ছা যাও উঠো মাফ করে দিছি আমি ও খালাম বাড়ি কারণে সিরে আইস যাও যাও গো যাও মাই যাও উঠো 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 খালাম ভাই বাপ না দিয়া যাইব একটা মাত্র ফুয়া আমার ওদিনও ভাই আমার এ যেদিন ডাকাত যায় ওদিনও আমার ডিলে রাখছে আমি তো বাপ আমি বুঝতাম পারছি ফুয়াই আমার লাগে বিপদ আনি লিব হাসা আমার লাগে লই যাচ্ছে এখন তুমি তাই আইয়া আমারে ও ফুয়া দিও ওটা বাতিজা দিও গু আইয়া আর তুমি আইয়া তো আমারে একবারে আরে দুনিয়াকেও মানাইতে পারলো না রে কালাম ভাই মেহেদি ভাই বাদ দিলাম ভাই আমি শুনে দিছি কারণ কিলা মানতাম রে কালাম মানিয়া না তুমি তো আইয়া তোমার বিপদ ফলাইছো আমি তো মানিয়া নিতে হইব আর কিতা করব ফুয়া দুটোর রেকর্ডাই দিছে আমি তার আমার যেটা লেগেছে কিতা জবাব দিতাম হ্যাঁ 2 দিন পরে ফুরিলি যাওয়ার কথা দেশও ভালো লাগে আমার আর উঠতে আইবার টাকা নাই আমি আসলে বুঝছিলাম না যে ইলোর জীবন আসলে একটা কথা আছে সবসময় মাঞ্চ কয় বাদ পাপে কোনোদিন বাপরেও ছাড়ে না